আমার কোনো বন্ধু নেই, যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দিবে একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেনে যেমন থাকে, পাশের সিটের গল্প হয়, দুবেলা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি যুদ্ধ হয়, সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুঁকে, এই যে নিন ফোন নাম্বার, এদিকটাতে আবার এলে ফোন করবেন, বলা শেষে এক অচেনা স্টেশনে উধাও হয়। এই যে আমি হাঁটছি, পথ হাঁটছি, রোজ হাঁটছি, বুকের ভেতর কষ্ট, ক্লেদ। এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ। তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই। প্রবল দহনে দিনের শেষে যার ছায়াতে জিরবো ভেবে ফিরবো, ফিরে আসার ইচ্ছে হয়, তেমন একটা ইচ্ছে জায়গার মতন আগলে রাখার মায়ার মতন আমার কোনো বন্ধু নেই। একলা দুপুর উপুর হলে বিষাদ ঢালা নদীর মতন, একলা মানুষ ফানুস হলে নিরুদ্দেশ এক বেধির মতন, হাতের মুঠোয় হাত রাখাবার একটা কোনো মানুষ নেই, আমার কোনো বন্ধু নেই। আমি কেবল কোলাহলের ভিড়ে ভেতরে হারিয়ে যাই, ভুল মানুষই যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায়, হাওয়ায় ভাসা দীর্ঘ বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায়। আমার কোনো বন্ধু নেই, যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা আধুলি। কবিতাটা লিখেছেন আমাদের বর্তমান সময়ে জনপ্রিয় একজন রাইটার সাদাত হোসেন। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই, এবং এটাই বাস্তব। আপনার যদি কোনো এরকম বন্ধু থাকে যে আপনাকে সবসময় বোঝে, আপনার সমর্থন করে, আপনার পাশে থাকে সবসময়, যার সাথে আপনি সবকিছু, তাহলে আপনি লাকি। যদি আপনার না থাকে, তাহলে বলা যায় আপনার কোনো বন্ধু নেই। এবং একটা সময় আসলে এরকমই হয়, মানুষের জীবনে এরকম বন্ধু যারা থাকে একটা সময় ঠিকই হারিয়ে যায়। তবে হ্যাঁ, এটা একটা আপনার বন্ধু থাকাটাও প্রয়োজন। বা কিছু কিছু বন্ধু আছে যারা শুধু প্রয়োজনে বন্ধুত্ব করে। এই ধরনের বন্ধু থাকার আসলে থাকা বা না থাকা এরকম কোনো প্রয়োজন নেই। যারা শুধুমাত্র আপনার প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ রাখে এবং প্রয়োজন ফুরিয়ে গেলে শুধুমাত্র সম্পর্ক ছেড়ে দেয়, এরকম কোনো মানুষের বন্ধু না হওয়াটাই বেটার। এবং এই ধরনের বন্ধু আসলে বন্ধু না। আমি যদি বলি, সহজ ভাষায় বলি যে আসলে বন্ধু কারা? বন্ধু তারাই যারা আপনার পালস বুঝে, আপনার হার্টবিট, আপনি কখন কোন মেজাজে আছেন এটা বুঝে, আপনার পালস বুঝে। আর বন্ধু তারা না যারা আপনাকে অপমান করে, ছোট করে, বা আপনার সাথে শুধু সুবিধার জন্যই যোগাযোগ রাখে। আর এই ধরনের মানুষের থেকে সবচেয়ে বেটার হয় নিজের মধ্যে ব্যাকআপ করে নেওয়া। আর বন্ধু থাকতেই হবে এমনটা কোনো নিয়ম নেই। আপনি একাই থাকুন, তাহলে আপনি নিজের ভিতরে যে আত্মোপলব্ধি গুলো আছে এগুলো আপনি বুঝতে পারবেন, এবং নিজের ভিতর যে সুপ্ত ধারণাগুলো আছে এগুলো আপনি বুঝতে পারবেন। তখনই আপনি সফল হবেন, যখন আপনি আপনার নিজেকে চিনতে পারবেন। এজন্য গ্রিক দার্শনিক সক্রেটিস, সম্ভবত প্লেটো অথবা সক্রেটিস বলেছিল যে নো দাই সেলফ। তো এটা মনে হয় প্লেটোর কথা, যে নো দাই সেলফ অর্থাৎ নিজেকে চেনো। কারণ নিজেকে আপনি কি, সেটা যদি আপনি নিজের আত্ম উপলব্ধি করতে পারেন, তবে আপনি আপনার নিজেকে চিনতে পারবেন। এই যে কবিতাটা আমরা আহ, কবিতার মাধ্যমে যতটুকু বুঝতে পারলাম যে লেখকের একটা আক্ষেপ আছে। আসলে আম, সারা পৃথিবীতে এরকম মানুষের আক্ষেপটা, এই যে নীরব দাহনে জ্বলছে এরকম মানুষের সংখ্যা অনেক। সেখান থেকে আসলে অনেকটা আক্ষেপ এবং অনেকটা গভীর থেকেই মূলত কথাগুলো বলা হয়েছে। তো যাদের জীবনের বন্ধু নেই, আমার তো নিজেরও বন্ধু নেই। আপনি যদি আমাদের দলে হয়ে থাকেন বা আমার দলে হয়ে থাকেন, তাহলে নিচে কমেন্ট করে জানান। আর সবার জন্য শুভকামনা। চ্যানেল এবং পেজটি অবশ্যই, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।